একটু লক্ষ্য করো, বলছে এন এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে কস এন থিটা প্লাস থিটা ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার এন কস থিটা। তো প্রথম প্রশ্ন হলো এখানে এন যে অজানা রাশিটা দেওয়া আছে, বলেছে এন এর মান অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা। এখন এন যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে দুরকম হতে পারে, হয় পূর্ণ সংখ্যার জোড় নয় বিজোড়, ইভেন নয় অড। তো দেখো এক্ষেত্রে এই অঙ্কটা দুটো কন্ডিশন ধরেই করতে হবে, একবার জোড় ধরেও করতে হবে, একবার বিজোড় ধরেও করতে হবে। তাহলে আমি কি করেছি, প্রথমে যখন এন যুগ্ম ধরে নেবো এন ইকুয়াল টু 2m। যুগ্ম সংখ্যাকে সবসময় 2m 2r 2k এরকমভাবে ধরা হয়, কারণ যুগ্ম সংখ্যায় সবসময় একটা দুই উৎপাদক থাকে। এবার এমটা কি, তাহলে এম হলো যে কোনো অখণ্ড সংখ্যা, তাহলে এম এর মান যে কোনো অখণ্ড সংখ্যা হলেই তার সঙ্গে যেহেতু দুই গুণ আছে তাহলে সেটা যুগ্ম হয়ে যাবে। ওই জন্য মনে রাখবে, এর পরেও অনেক জায়গায় ব্যবহার করা হবে এই অঙ্কটা, যখনই যুগ্ম সংখ্যা বলবে 2m 2r 2k এরকমভাবে ধরে নিতে হবে। আর যখন অযুগ্ম সংখ্যা হবে 2m যদি জোড় হয় তাহলে তার জোড়ের পরেরটা কী হবে, বিজোড়। 2 যদি জোড় হয় তার পরেরটা কী হবে, 3 বিজোড়, বা 2 এর আগেরটা বিজোড় হতে পারে। সেরকম 2m যদি জোড় হয় তাহলে বিজোড়টা কী ধরবো, 2m + 1 অথবা 2m - 1। যাই হোক, শুরু করি। তাহলে n যদি যুগ্ম সংখ্যা হয় n ইকুয়াল টু কী ধরলাম, 2m। তাহলে এবারে বামপক্ষের যে রাশিটা আছে সেটা লিখে ফেলেছি, cos n থিটা প্লাস থিটা। এইবারে n এর জায়গায় 2mটা এখানে বসিয়ে দিয়েছি, 2m পাই প্লাস থিটা। ঠিক আছে, এইবারে আমাদের টার্গেট হলো এটা কোন পাদে আছে আমরা বের করব। এখন কোন পাদে আছে এটা বের করতে গেলে কি করে করব, দেখো 2π মানে কত, 4 × 90, আর সঙ্গে একটা m গুণ আছে, ঠিক আছে, প্লাস থিটা। এবার m এর মান কি, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে 1 2 3 4 5 এইগুলো, বা -1 -2 ইত্যাদি ইত্যাদি, বা m এর মান 0 ইত্যাদি। তো প্রথম প্রশ্ন হলো m এর মানটাকে 1 বসিয়ে দেখো, 1 বসালে কত হবে, 4 × 90 প্লাস থিটা, মানে 4 প্লাস মানে প্রথম পাদে। m এর মান 2 বসাও, 4 2 8, 8 × 90 প্লাস থিটা। তাহলে 8 × 90 প্লাস থিটা মানে কি, এইরকম একবার ঘুরবে, আবার এরকম একবার ঘুরবে, প্লাস থিটা মানে প্রথম পাদে। তার মানে দেখো m এর মান যাই দাও না কেন এটা সবসময় কী হবে, প্রথম পাদেই পড়ছে। তো আমি তোমাদের একটা শর্টকাট বলে রাখছি, তোমরা কি করবে, এখানে এমটা লিখেছো ঠিকই, মনে মনে ধরে নেবে যে এই এমটা নেই, মনে মনে ধরে নেবে এই এমটা নেই। তাহলে এমটা যদি না থাকে তাহলে কি হবে, 4 × 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এবার এটা কোন পাদে, এটা 4 + 1 মানে প্রথম পাদে। তাহলে প্রথম পাদে কসটা কী হবে, পজিটিভ, প্লাস দিয়েছি। আর এখানে জোড় সংখ্যা আছে, যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে কসটা কস বসবে, ঠিক আছে, আর এই থিটাটা বসবে। এবারে রাইট হ্যান্ড সাইডে চলে আসি। রাইট হ্যান্ড সাইড কী বলছে, -1 হোল টু দি পাওয়ার n cos থিটা। তাহলে n এর জায়গায় কত লিখবো, 2m লেখা। 2mটা কি, একটা জোড় সংখ্যা, তাহলে মাইনাসের মাথায় জোড় সংখ্যা মানে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর cos থিটা বসে যাবে। তাহলে বামপক্ষ ডানপক্ষ মিলে গেল। এইবার এই অঙ্কটা আমরা অযুগ্ম সংখ্যার জন্য করব। অযুগ্ম সংখ্যার জন্য কি করে করব, দেখো যখন n অযুগ্ম সংখ্যা তখন n এর মান কি ধরলাম, 2m যদি জোড় হয় তাহলে তার পরেরটা বিজোড়, 2m + 1। এখানে ব্র্যাকেটে লিখে নেবে m যে কোনো অখণ্ড সংখ্যা, ঠিক আছে। এইবার চলে আসবো লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইড ছিল cos n থিটা প্লাস থিটা। এবার এখানে n এর জায়গায় বসাবো 2m + 1, পাই বসিয়েছি প্লাস থিটা। এইবারে কি করব, এটার সাথে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে ব্র্যাকেটটাকে ভেঙে নেব। 2m পাইটাকে লিখবো m, 2 পাইয়ের জায়গায় লিখবো 4 × 90, আর এইটাকে একটা ব্র্যাকেটে নিয়ে নেব। এখন মনে মনে ভাবো এটা থিটা, এই গোটাটাকে মনে মনে থিটা ভাবো। তাহলে 4 প্লাস মানে কোথায়, প্রথম পাদে। তাহলে প্রথম পাদে কস পজিটিভ লিখেছি, আর জোড় সংখ্যা থাকার জন্য কসটা কস লিখেছি, আর এইটা বসেছি। এবার যেহেতু এটাকে থিটা ধরেছিলাম, এটাকে আবার ভাঙা যায়, কেন, পাই আছে। তাহলে এই পাইটাকে লিখেছি 2 × 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে 2 প্লাস মানে কোথায় আছে, 2 এর পরে, মানে 3 নম্বর পাদে। 3 নম্বর পাদে কস কি, নেগেটিভ, নেগেটিভ থাকার জন্য মাইনাস লিখেছি, আর জোড় সংখ্যা থাকার জন্য কসটা কস বসেছে, থিটাটা বসেছে। তাহলে উত্তর এলো -cos থিটা। এবার রাইট হ্যান্ড সাইডে চলে যাব। রাইট হ্যান্ড সাইডে কী আছে, -1 হোল টু দি পাওয়ার n cos থিটা। তাহলে -1 এর n এর জায়গায় কত লিখবো, 2m + 1। এবার এটা বিজোড় সংখ্যা, মাইনাসের মাথায় যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস হয়, তাহলে এখানে cos থিটাটাও এখানে বসলো। তাহলে বামপক্ষ ডানপক্ষ মিলে গেল। আচ্ছা, এটাও আগের অঙ্কটার মতোই। দেখো কি দিয়েছে, n এর মান অখণ্ড সংখ্যা হলে প্রমাণ করতে বলেছে tan nπ/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/4 = 1। তো এটা অঙ্কটা কি করে করব, একইভাবে n যুগ্মর জন্য একবার করব, n অযুগ্মর জন্য একবার করব। তাহলে যখন n যুগ্ম ধরে নেব n = 2m, তোমরা এখানে লিখে নেবে n হলো যে কোনো অখণ্ড সংখ্যা। এবারে কি করব, n এর জায়গায় 2mটা এখানে বসিয়েছি, n = 2m এখানে বসিয়ে দিয়েছি। তাহলে 2m π/2 প্লাস এখানে n এর জায়গায় 2m বসিয়েছি, তাহলে এখানে 2 2 কেটে দিয়েছি, তাহলে পড়ে রইল m, আর পাইটাকে লিখেছি 2 × 90 ডিগ্রি
আর যেহেতু মাইনাসের মাথায় জোর তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে π/4। এবার আমি আগের অঙ্কে একটা শর্টকাট শিখিয়ে দিয়েছিলাম, মনে মনে এমটাকে নেই ধরে নিতে হবে। এখন 2+, তাহলে এম যদি না থাকে তাহলে 2+, মানে কোথায়? তৃতীয় পাদে। এখানে মনে রাখবে এমটা যদি রেখেও করো, এম এর মান 1 হলে এটা তৃতীয় পাদে পড়বে, আর এম এর মান 2 হলে এটা প্রথম পাদে পড়বে। ঠিক আছে, তার মানে ট্যান সবসময় প্রথম আর তৃতীয় পাদে থাকবে, যে দুটো পাদেই কিন্তু ট্যান পজিটিভ। তো যাই হোক, আমি যেভাবে শর্টকাট দেখিয়েছি সেইভাবে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এমটা ধরে দাও মনে মনে নেই, তাহলে এমটা যদি না থাকে তাহলে পড়ে থাকছে কত? 2 × 90 + π/4। তাহলে 2+ মানে কোথায়? 2 এর পরে 3 নম্বর পাদে, 3 নম্বর পাদে ট্যান পজিটিভ, আর জোড় সংখ্যা থাকার জন্য ট্যান বসবে π/4। ট্যান π/4 এর মান কত? 1 হয়ে গেল। আর রাইট হ্যান্ড সাইড 1 ছিল, 1 প্রমাণটা হয়ে গেল। এবার নেক্সট অযুগ্মর জন্য করব। যখন n অযুগ্ম, ধরে নিচ্ছি n = 2m + 1। ঠিক আছে, তাহলে n এর মানটা এবার কি ওখানে বসিয়ে দেবো। তাহলে tan 2m + 1 π/2 প্লাস -1 এর মাথায় 2m + 1 π/4। এবারে যেহেতু এটা বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা মাইনাস হয়ে যাবে π/4, আর এইটার সাথে এটা গুণ করেছি, এইটার সাথে এটা গুণ করলে হবে m π, আর একের সাথে এটা গুণ করে এটা এসছে। এবার এই দুটোকে যোগ বিয়োগ করে নিতে পারো, এই দুটোকে যোগ বিয়োগ করলে কত আসছে না? π/4। আর এটাকে ভেঙে হয়েছে m, ঠিক আছে, π মানে 2 × 90। এবার 2+, মনে মনে m নেই ভেবে করো, তাহলে m যদি না থাকে তাহলে 2 × 2+, মানে 3 নম্বর পাদে, 3 নম্বর পাদে ট্যান পজিটিভ, আর জোড় সংখ্যা থাকার জন্য ট্যান বসছে tan 45, π/4 মানে 45। ঠিক আছে, তো tan 45 এর মান 1। তাহলে যেভাবেই করো না কেন অঙ্কটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপরে আবার একটা 19-এর দাগে একটা অঙ্ক আছে, দেখো n এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে বলে এটা দেওয়া আছে। ওই একই রকম n যুগ্ম আর অযুগ্মর জন্য করব। কি করেছি দেখে নাও। n যুগ্ম হলে n = 2m ধরেছি, এখানে ব্র্যাকেটে লিখে নেবে m হলো যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে একইভাবে এখানে n এর মানটা বসিয়েছি, n এর জায়গায় 2m π প্লাস -1 এর মাথায় 2m π/6 এলো। এবারে দেখো এই mটা ঠিক রেখেছি, আর 2π মানে কত? 4 × 90 প্লাস মাইনাসের মাথায় জোড় সংখ্যা থাকার জন্য এটা প্লাস হয়ে গেছে, π/6 মানে 30 ডিগ্রি। এবারে 4+, মনে মনে এমটা নেই ধরে নাও, তাহলে 4+ মানে প্রথম পাদে সাইন পজিটিভ, আর জোড় সংখ্যা থাকার জন্য সাইন বসবে 30 ডিগ্রি। সাইন 30-র ভ্যালু কত? হাফ। দেখো রাইট হ্যান্ড সাইডে মিলে গেছে। এবারে আসবে বিজোড় সংখ্যার জন্য। বিজোড় সংখ্যা হলো n যদি অযুগ্ম হয়, ধরে নিয়েছি কত? n = 2m + 1। এবার এইটা n এর জায়গায় বসাবো, n এর জায়গায় বসিয়ে দিয়েছি, দেখো n এর জায়গায় এখানে বসিয়েছি, n এর জায়গায় এখানে বসিয়েছি। এবার মাইনাসের মাথায় বিজোড় সংখ্যা থাকা মানে এটা মাইনাস হয়ে যাবে, আর এটার সাথে এটা গুণ করেছি, এটার সাথে এটা গুণ করেছি। ঠিক আছে, তাহলে এখানে এলো 2m π প্লাস π মাইনাস π/6। এবার এইটাকে m ঠিক রেখে 2π মানে 4 × 90, আর এই দুটোকে একটা ব্র্যাকেটে ঢুকিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন দেখো 4+ মানে কোথায়? এটা প্লাস, 4+ মানে প্রথম পাদে, তাহলে সাইন প্রথম পাদে পজিটিভ, জোড় সংখ্যা থাকার জন্য সাইন বসেছে, আর এইটা এখানে বসবে। এখন এইটাকে আবার ভাঙা যায় কি করে? পাইটাকে লিখবে 2 × 90 - 30। এবার 2- মানে কোথায়? 2- মানে দ্বিতীয় পাদে সাইন পজিটিভ প্লাস লিখেছি, জোড় সংখ্যা থাকার জন্য সাইন বসেছে 30 ডিগ্রি। সাইন 30-র মান হাফ হয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কটা দেখো কি বলেছে। বলছে কোনো ত্রিভুজে 3টে কোণ এবিসি হলে দেখাও যে সাইন বি কস সি প্লাস এ কস বি সাইন সি প্লাস এ = 0। এখন ত্রিভুজের 3টে কোণ দেওয়া আছে, তা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি বা পাই। তাহলে a প্লাস বি প্লাস সি = পাই লিখেছি, কেউ 180 ডিগ্রি লিখলেও হবে। তাহলে এখান থেকে আমি a প্লাস সি বা সি প্লাস এর মান বের করবো, কারণ এখানে সি প্লাস এ আছে। তাহলে এখান থেকে সি প্লাস এ বা a প্লাস সি এর মান বের করেছি। কি করে? বিটা ওদিকে চলে গেছে, পাই মাইনাস বি। এবার এই বামপক্ষটা আমি লিখে নিয়েছি, যেখানে যেখানে সি প্লাস এ আছে সেই সি প্লাস এর জায়গায় এটা বসিয়ে দিয়েছি। তাহলে সি প্লাস এর জায়গায় বসেছে পাই মাইনাস বি, এখানে বসেছে পাই মাইনাস বি। পাই মানে কত? 2 × 90 - বি, এটা হলো 2 × 90 - বি। তাহলে বাদ বাকিগুলো কিন্তু ঠিক রেখেছি। এটা 2- মানে দ্বিতীয় পাদে কস নেগেটিভ, ওই জন্য মাইনাস সাইনটা এখানে নিয়ে নিয়েছি, একেবারে মাইনাসটা এখানে বের করে নিয়েছি, যেহেতু এই দুটো গুণ আছে, আর জোড় সংখ্যা থাকার জন্য কস বসেছে, বি বসেছে। এবার দেখো 2- মানে দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, ওই জন্য প্লাসটা প্লাসই রেখেছি, আর জোড় সংখ্যা থাকার জন্য সাইন বসেছে। এখন এই দুটো কেটে যাবে, গিয়ে উত্তর আসবে 0। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। বলছে কোনো ত্রিভুজের 3টে কোণ এবিসি হলে প্রমাণ করতে বলেছে tan a - b/2 = cot c/2 + b। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, তো লক্ষ্য করো। প্রথমে কি করছি দেখো, এদিকে আছে a - b/2, আর প্রমাণে দেখো এটা নেই। এদিকে a - b/2 আছে, কিন্তু প্রমাণে দেখো এটা নেই। তাহলে আমাদের
কোনোভাবে এর জায়গায় মান বসালে এটা এসে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। এইভাবে অঙ্কগুলোকে ধরতে হয়। তাহলে আমি কি করেছি, এখান থেকে দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে এখান থেকে এর মানটা বের করে নিয়েছি। এর মান কত হবে, এর মান হবে এই দুটো যদি ওদিকে যায় পাই মাইনাস বি মাইনাস সি। এইবারে দেখো এখানে এর জায়গায় যদি মান বসাই, তাহলে 2 আছে নিচে, তাহলে a/2 b/2 অরিজিনালি আছে, তাহলে a/2 এর মানটা আমার লাগবে। তাহলে a/2, ওই জন্য এটাকে দুদিকে 2 দিয়ে ভাগ করেছি, a/2 পাই/2 b/2 c/2 হলো। এইবার আমি বামপক্ষটা লিখে নিয়েছি tan a মাইনাস b/2, তাহলে tan a/2 লিখেছি মাইনাস b/2 লিখেছি। এবার a/2 এর মানটা এখান থেকে বসিয়ে দিয়েছি, b/2 যেমন আছে পড়ে আছে। এইবার এখানে দেখো এইটা যোগ বিয়োগ করে মাইনাস কমন নিয়ে ব্যাকেটে এটা লিখলাম, b/2 আর b/2 যোগ করলে b হবে আর c/2 পড়ে থাকবে, আর মাইনাস কমন নিলে দুটোই প্লাস হয়ে যাবে। এর পরের লাইনে পাই/2টাকে লিখেছি 1 ইন্টু 90 মাইনাস এটা 1 মাইনাস মানে প্রথম পাদে ট্যান পজিটিভ, বিজোড় সংখ্যা থাকার জন্য ট্যানটা কট হয়ে গেছে, আর এইটা বসেছে, প্রমাণ হয়ে গেছে। আচ্ছা লক্ষ্য করো তার পরের অঙ্কটা কি বলেছে, যে কোনো ত্রিভুজের 3টে কোণ এবিসি হলে দেখাতে বলেছে যে এইটা ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি আছে, এই তিনটের মানই কিন্তু আমি বের করে নিতে পারি। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়, পাই বা 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বি প্লাস সি এর মান পাবো, বি প্লাস সি এটা ওদিকে গেলে পাই মাইনাস এ, সি প্লাস এর মান পাবো, সি প্লাস এ মানে কত, বিটা ওদিকে গেলে পাই মাইনাস বি, আর এ প্লাস বির মান পাবো, এ প্লাস বি কত, পাই মাইনাস সি। তাহলে আমি এবারে বামপক্ষটা লিখে নিয়েছি। এবার বি প্লাস সির জায়গায় তাহলে কত লিখবো, পাই মাইনাস এ, সি প্লাস এর জায়গায় লিখবো পাই মাইনাস বি, এ প্লাস বির জায়গায় লিখবো পাই মাইনাস সি। এইবারে নিচেরটাকে কিন্তু কিছু করিনি, ঠিকই রেখেছি। এবারে পাই মানে কত, 2 ইন্টু 90 মাইনাস এ, পাই মানে 2 ইন্টু 90 মাইনাস বি, 2 ইন্টু 90 মাইনাস বি। আর নিচেরগুলোকেও ভেঙে নিয়েছি, পাই মানে 2 ইন্টু 90 মাইনাস এ, এটা হলো 4 ইন্টু 90 মাইনাস বি, এটা হবে 6 ইন্টু 90 মাইনাস সি। এটা হলো দ্বিতীয় পাদে ট্যান কি হবে, নেগেটিভ, আর জোড় সংখ্যা থাকার জন্য ট্যান এ বসে গেছে। এটাও তাহলে একইভাবে নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে। এটা 4 মাইনাস মানে কোথায়, চতুর্থ পাদে, 4 মাইনাস চতুর্থ পাদে ট্যান নেগেটিভ, তাহলে মাইনাস, জোড় সংখ্যা থাকার জন্য ট্যান বসলো, বি বসলো। 6 মাইনাস মানে কোথায়, 6 মাইনাস 1 2 3 4 5 6 মানে দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদে ট্যান কি, দ্বিতীয় পাদে কিন্তু ট্যান নেগেটিভ, তাহলে এখানেও মাইনাস হবে, জোড় সংখ্যা থাকার জন্য ট্যান বসছে, সি বসেছে। এবার এই ওপর আর নিচ দুটো একই চলে এসেছে, লব হর কেটে গিয়ে উত্তর এসছে 1। আচ্ছা এবারে 23-এর দাগের যে অঙ্কটা রয়েছে লক্ষ্য করো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ চারটি পরপর দেওয়া আছে এবিসিডি। আমরা ক্লাস 10-এ একটা উপপাদ্য করেছিলাম, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, বিপরীত কোণগুলির সমষ্টি সম্পূরক। মানে এখানে এই যে বৃত্ত এঁকেছি, তাহলে এ বি সি ডি এগুলো হলো বৃত্ত, এই যে চারটে কোণ আছে, এ আর সি এর যোগফল হবে 180 ডিগ্রি, বি আর ডি এর যোগফল হবে 180 ডিগ্রি। ওই জন্য লিখে নিয়েছি এ প্লাস সি ইকুয়াল টু পাই, বি প্লাস ডি সমান পাই। এইবারে যেটা প্রমাণ করতে দিয়েছে লিখেছি ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি। এবারে দেখো এখান থেকে আমি সি কোণের মান পেয়ে যাব, সি মানে কত হবে, এটা ওদিকে গেলে পাই মাইনাস এ, আর এখান থেকে ডি এর মান পেয়ে যাবো, ডি সমান সমান কত হবে, পাই মাইনাস বি। তাহলে সি আর ডি এর মানটা আমি সি আর ডি এর জায়গায় বসিয়ে দিয়েছি, এই দুটোকে ঠিক রেখেছি, সি এর জায়গায় পাই মাইনাস এ, ডি এর জায়গায় পাই মাইনাস বি। তাহলে এটা হবে 2 ইন্টু 90 মাইনাস এ, সেটা আর আমি করে দেখাইনি, এবারে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, নিজেরা করে নিতে পারবে। 2 ইন্টু 90 মাইনাস মানে দ্বিতীয় পাদে পড়বে, দ্বিতীয় পাদে জোড় সংখ্যা থাকার জন্য দ্বিতীয় পাদে নেগেটিভ, আর জোড় সংখ্যা থাকার ট্যান ট্যান বসবে। এটাও 2 ইন্টু 90 করে নেবে, দেখবে দ্বিতীয় পাদে পড়বে, দ্বিতীয় পাদে ট্যান নেগেটিভ, আর জোড় সংখ্যা থাকার জন্য ট্যানটা ট্যান বসবে। এবার দেখো সব কটা কেটে যাবে, কেটে গিয়ে উত্তর আসবে 0। আচ্ছা 24-এর দাগের অঙ্কটা ওই একই বৃত্তস্থ চতুর্ভুজে চারটে কোণ এবিসিডি দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে। এটা খুব ভালো অঙ্ক। প্রথমে দেখো আমি জানি বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে এ প্লাস সি পাই আর বি প্লাস ডি পাই। এখন এইটা লিখে নিয়ে এই দুটোকে যোগ করে নিয়েছি, যোগ করলে কি হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু পাই পাই যোগ করলে 2 পাই, তাহলে এটা চলে এলো। এখান থেকে আমি কিন্তু সি প্লাস ডি এর মানটা বের করে নিতে পারি। এখান থেকে সি প্লাস ডি কত আসবে, এ প্লাস বিটা ওদিকে চলে যাবে, এ প্লাস বিটা ওদিকে গেলে কত হবে, 2 পাই মাইনাস এ মাইনাস বি। তাহলে এখান থেকে যদি আমি বের করে নিই, তাহলে এখান থেকে হবে সি প্লাস ডি ইকুয়াল টু 2 পাই মাইনাস এ প্লাস বি। তাহলে এটা এলো সি প্লাস ডি এর মান। এবার প্রমাণ বামপক্ষটা লিখেছি, সি প্লাস ডি এর জায়গায় এটা লিখে নিয়েছি 2 পাই মাইনাস এটা, 2 পাই মানে কত, 4 ইন্টু 90 মাইনাস 4 ইন্টু 90 মানে কত, চতুর্থ পাদে। এই 2 পাই মানে 4 ইন্টু 90 তোমরা জেনে গেছো, আশা করি মোটামুটি মাথায় ঢুকে গেছে, ওই জন্য আমি আর এগুলো ডিটেলসে করছি না।
এটা বলে দিচ্ছি 4 × 90 মাইনাস 4 × 90 মানে চতুর্থ ট্যান নেগেটিভ মাইনাস বসেছে, আর এটা জোড় সংখ্যা আছে বলে ট্যানটা ট্যান বসেছে। এবার এই দুটো ভ্যানিশ হয়ে উত্তর আসবে 0। এবারে 25-এর দাগের অঙ্কটা দেখো, দেখাও যে ট্যান 181 ডিগ্রি প্লাস ট্যান 182 ডিগ্রি প্লাস ট্যান 183 ডিগ্রি ডট 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 ট্যান 267 ডিগ্রি ট্যান 268 ডিগ্রি ট্যান 269 ডিগ্রি ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলে। তো আমি বামপক্ষটা লিখে নিয়েছি, এটা লিখে কী করি দেখো, 181টাকে লিখেছি 2 × 90 + 1, এটাকে ভেঙেছি 2 × 90 + 2, এটাকে ভেঙেছি 2 × 90 + 3, এরকম করতে করতে মাঝখানে 225 ডিগ্রি থাকবে, এটা বাড়তে বাড়তে মাঝখানে 225 ডিগ্রি থাকবে, আবার এখান থেকে কমতে কমতে এই বাড়তে বাড়তে এটা 267 268 269। এইবার এই 225 ডিগ্রিটাকে ভেঙেছি 2 × 90 + 45 করে, ঠিক আছে। 267টাকে ভেঙেছি একটু অন্যভাবে 3 × 90 - 3, এটাকে ভেঙেছি 3 × 90 - 2, আর এটাকে ভেঙেছি 3 × 90 - 1। এটা দেখো 2 প্লাস মানে তৃতীয় বাদে ট্যান পজিটিভ, তাহলে ট্যান পজিটিভ মানে প্লাস হবে, আর জোড় সংখ্যা থাকার জন্য ট্যান 1 ডিগ্রি। একইভাবে এটা হবে ট্যান 2 ডিগ্রি, তৃতীয় বাদে জোড় সংখ্যা ট্যান 2 ডিগ্রি, তৃতীয় বাদে জোড় সংখ্যা ট্যান 3 ডিগ্রি ডট ডট ডট। এবারে দেখো এইটাকে ভাঙবো 2 প্লাস, এটাও তৃতীয় বাদে জোড় সংখ্যা, তৃতীয় বাদে ট্যান পজিটিভ, আর জোড় সংখ্যাতে ট্যানটা ট্যান বসলো ট্যান 45। এবার এটা কত হবে, এটা হলো 3 মাইনাস মানে 3 নম্বর বাদে ট্যান পজিটিভ, কিন্তু বিজোড় সংখ্যা থাকার জন্য এটা হবে কট 3 ডিগ্রি কট 3 ডিগ্রি। একইভাবে এটা হবে কট 2 ডিগ্রি, এটা হবে কট 1 ডিগ্রি। এবারে ট্যান 45-এর আগে কে আছে, এখানে আছে ট্যান 44, এখানে আছে কট 44, তার আগে কত হবে ট্যান 43, এদিকে হবে কট 43। এইভাবে কিন্তু এই ডট ডট জায়গাটায় রয়েছে। এবারে লক্ষ্য করো এইটা একটা ব্র্যাকেটে, এইটা একটা ব্র্যাকেটে, এইটা একটা ব্র্যাকেটে ডট 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 ডট, আর এ হলো একা পড়ে থাকবে ট্যান 45 ডিগ্রিটা, ঠিক আছে। যেহেতু বিজোড় সংখ্যক পদ আছে, তাহলে বিজোড় সংখ্যক পদ থাকার জন্য একটা কিন্তু এক্সট্রা পড়ে থাকবে। এখন এই দুটোর গুণ ট্যান থিটার কট থিটার গুণফল কত, 1 লিখেছি, এটার গুণফল 1, এটার গুণফল 1 ডট 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 ডট, অনেকগুলো 1 আছে এখানে, ঠিক আছে, ইন্টু ট্যান 45-এর ভ্যালু হলো 1। যতগুলোই 1 থাক না কেন তাদের গুণফল কত হবে 1। প্রবলেম নাম্বার 26, যে প্রমাণ করতে বলেছে cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার 5π/4 প্লাস সাইন স্কোয়ার 7π/4 ইকুয়াল টু 2। তাহলে আমি কি করেছি লক্ষ্য করো, এটা ঠিক রেখেছি, এইটাকে একটু বুদ্ধি করে ভেঙে নিয়েছি π - π/4, এটা বিয়োগ করে দেখো এটাই আসবে, ঠিক আছে। একইভাবে এইটাকে ভেঙে নিয়েছি কত π + π/4, এটা যোগ করে দেখো এটা আসবে। আর 7π/4কে ভেঙেছি 2π - π/4, মানে অরিজিনালি আমি বলে দিচ্ছি 3πটাকে লিখেছি 4π - π করে এটাকে সেপারেট করেছি, এটা এসছে। এটাকে লিখেছি 4π + π করে সেপারেট করেছি, এটা এসছে। আর এটাকে লিখেছি 8π - π করে সেপারেট করেছি, এটা এসছে, ঠিক আছে। এরকম অঙ্ক আগে করিয়েছি, আশা করি এটা একটু সড়গড় হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট চলে যাবো, এটা দেখো এটা π মাইনাস, এটা দ্বিতীয় বাদে সাইন পজিটিভ, আর জোড় সংখ্যা থাকার জন্য সাইনটা সাইন বসেছে। একইভাবে এটা π প্লাস 2 × 90 মানে এটা তৃতীয় বাদে সাইন নেগেটিভ, আর জোড় সংখ্যা থাকার জন্য সাইনটা সাইন বসেছে π/4, আর স্কোয়ারটা হোল স্কোয়ার, কিন্তু এখানে দুগুণানো সাইন আছে, ঠিক আছে, হোল স্কোয়ার। একইভাবে 2π মাইনাস মানে এটা চতুর্থ বাদে কী হবে নেগেটিভ হবে, সাইন π/4 স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার। এবার প্রত্যেকটার মান জানি, মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, উত্তর এসছে 2। এবার যে অঙ্কটা করবো এটা খুব ইম্পর্টেন্ট আছে। দেখো বলেছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা লঘিষ্ঠ মান নির্ণয়, লঘিষ্ঠ মানে ছোট মান নির্ণয় করতে, সবচেয়ে ছোট যে মানটা সেটা নির্ণয় করতে হবে। এখন এখান থেকে আমাদের একটা ওয়েল নোন রাশি থেকে, আমাদের একটা জানা জিনিস থেকে অঙ্কটা শুরু করেছি। কি করেছি না, a - b হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। যেহেতু এবি বাস্তব সংখ্যা, তাহলে তাদের বিয়োগফলের স্কোয়ার, যে কোনো স্কোয়ারের মান হয় 0 হবে না 0 থেকে বড় হবে। স্কোয়ারের মান নেগেটিভ হয় না, নেগেটিভ হলে সেটা জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারে চলে যাবে। বাস্তব রাশি হলেই যে কোনো স্কোয়ারের মান হয় 0 হবে না 0 থেকে বড় হবে। ওই জন্য লিখে নিয়েছি a - b হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন প্রশ্ন, এটাকে ধরে নিয়েছি 2 sin স্কোয়ার থিটা রুট ওভার 2 sin স্কোয়ার থিটা হলো a, আর b ধরে নিয়েছি 2 cos স্কোয়ার থিটা রুট, ঠিক আছে। এবারে a - b হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এটা সূত্র কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার এর মান যেগুলো ধরে নিয়েছিলাম বসিয়ে দিয়েছি, এটা a এর জায়গায় বসিয়েছি,
এ স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, রুটটা উঠে গিয়ে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা, বি এটা ধরে নিয়েছিলাম, তাহলে বি স্কোয়ার মানে এটা রুট উঠে যাবে, এটা হয়ে যাবে -2, এর মান √2 এইটা, বির মান √2 cos স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবারে দেখো এই দুটো গুণ আছে, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়েছে এবং গোটাটা একটা রুটের মধ্যে ঢুকে গেছে। এবার এই ওপরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভ্যালু কত 1, এটা 1 হয়ে যাওয়া মানে এটা √2 হয়ে যাবে, তাহলে -2 √2, এবার এটা ওদিকে চলে গেলে 2 √2, তাহলে এই রাশিটার মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 √2, তার মানে এই রাশিটার মান এইটা বা এটার থেকে বড়, তার মানে এটার লঘিষ্ঠ মান হবে এটা। ঠিক আছে, তো এটার আর একটা প্রসেস আছে, এই প্রসেসটা এখন তোমাদের যেহেতু প্রগতি বলে একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ এপিজিপি বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা তোমাদের এখনও পর্যন্ত করানো হয়নি, তাই এটা বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, তবে এই প্রসেসটা কিন্তু আরেকটু সহজ প্রসেস। যদি আমাদের প্রগতি চ্যাপ্টারটা হয়ে যায় তখন তোমরা চেষ্টা করবে এই প্রসেসে করতে। সেখানে একটা সূত্র আছে এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম ফর্মুলা। এম মানে এরিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক, আর জিএম মানে জিওমেট্রিক্যাল মিন, সেটা গুণোত্তরীয় মধ্যক। এটা তোমাদের অজানা, আপাতত এর রেজাল্টটা মনে রেখে অঙ্কটা করার চেষ্টা করবে। সেক্ষেত্রে কি হয়, এ আর বি দুটো সংখ্যার জন্য এম গ্রেটার দেন জিএম সূত্র কি না, দুটোর যোগফলের অর্ধেক অলওয়েজ তাদের গুণফলের বর্গমূলের থেকে বড়, মানে a+b/2 গ্রেটার দ্যান ইকুয়াল টু √ab। এই ফর্মুলাটা এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম এর, এইটা আমরা এখানে ইউজ করব। তা কী করছি দেখো, এ সমান সমান ধরে নিয়েছি এটা, বি সমান সমান ধরে নিয়েছি এইটা। এবারে এ বি এর উপর এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম সূত্র প্রয়োগ করে পাই। এম গ্রেটার দ্যান জিএম সূত্র কি বলছে, এ আর বি এর যোগফলের অর্ধেক গ্রেটার দ্যান ইকুয়াল টু √ab। এবার এ আর বির মানগুলো এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিতে এবার ক্যালকুলেশন করেছি, এটা গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, এই দুইটা এদিকে গুণ করেছি, করলে দেখো সেই 2 √2 আসছে, তার মানে এটারও লঘিষ্ঠ মান কি হলো 2 √2। যেটা বুঝতে সুবিধা হবে বা তোমাদের করতে সুবিধা হবে সেই প্রসেসটাই তোমরা নেবে। 28 দাগের বেশ কিছু অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, আশা করি এই অঙ্কগুলো তোমরা সবাই পারবে। অনেকগুলো অঙ্ক করে দেওয়া হয়েছে, আশা করি তোমরা বুঝে এই অঙ্কগুলো করবে। নেক্সট ভিডিওতে আমি দীর্ঘ উত্তরধর্মীটা করাবো, দীর্ঘ উত্তরধর্মী করালে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।